সাবেক সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বাকি 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নতুন নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে এই দিনটি। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও 3 বাহিনী প্রধান। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ হয়েছে তা কাজে লাগাতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন 2 কর্মকর্তা গুলশানের বাসায় গিয়ে বেগম জিয়ার সাথে দেখা করে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র 26 নেতাকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। 1.5 দশক আগে সবশেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। বিতর্কিত নির্বাচন পরিচালনার দায়ে আগের কমিশনগুলোকে নির্বাচনী অপরাধে শাস্তির আওতায় আনার সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকরা। নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে তারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনেরও পরামর্শ দেন অনেকেই। বিকেলে নির্বাচন পর্যবেক্ষকদের সাথে মতবিনিময় করবে সংস্কার কমিশন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসেল। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। পরের সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, ভুটান থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আমদানি ও দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, সার্ককে কার্যকরভাবে এগিয়ে নিতে দুদেশ সমন্বিতভাবে কাজ করবে।